অনেকে বলবেন যে আমি বিরুদ্ধে করি, আমি 42টা রাজনীতি দলের কারোর বিরুদ্ধে করি না। আমার মুখে শুনছেন যে কোনো রাজনীতি দলের বিরুদ্ধে আমি করছি? আমি করি না। কিন্তু আমি যখন দেখি যে রাজনীতির নামে, রাজনীতির অন্তরালে ধর্মকে পুঁজি করে আপনি ধর্মের অপব্যাখ্যা করেন, তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার ভুল, আপনার বাটপারি ধরিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না? আপনারা আমার প্রতি রাগ করবেন না। আমি খুব ভালো কথা বলেন না, আপনার সত্য করে বলেন। আমার কথাকে বিশ্বাস হয় আপনাদের? সবাই যে আমার একবার আই লাভ ইউ কইতেছেন এমন কিন্তু না। কিছু ফুলাভান কিন্তু মজা করতে আইছিলেন, অথচ আজকে প্রায় 2 ঘন্টার মতো কথা বললাম, একটা হাসি কিন্তু আপনাদেরকে আমি দিতে দেই নাই। কোনো ফান করছি? প্রত্যেকটা কথা চেতনা নিয়ে বলার চেষ্টা করেছি। এর মানে বোঝা গেল আমার অ্যাডমিনিস্ট্রেশনটা খুব কড়া। আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি। যখন লেখাপড়া শেষ করছি তখন আমি শিক্ষক ছিলাম 11 বছর। প্রভাষক নিবন্ধন পাশ করছি 2010-এ, সহকারী পাশ করছি 9-এ। চাকরি নিছি, ইন্ডেক্স হয়েছে। আম্মা কইছে, ফুট তুমি যে ওয়াজ করো রাত্রে, যে সকালবেলা ঘুমাও, উঠতে পারো না, ক্লাসের পড়াটা দায়িত্বটা বেশি ভালো করে ভালো নিত না, তাইলে তোমার মনে হয় এই 2 নৌকা ফাও দিয়া উচিত হইতো না। বাবা রে, চাকরি ছাইরা দাও। এতদিন যদি চাকরি করতাম মুহাদ্দিস হয়ে যেতাম। বুঝতে পারছেন কি বলছি? বড় মাদ্রাসার ভালো দায়িত্বে চলে যেতাম। রাইট কিনা বলেন না কেন? ছাত্র খারাপ ছিলাম না, ক্লাস 2 থেকে রুল 1 ছিল। আপনি আমার আজকে তো আমার উস্তাদকে নিয়ে আমি হেলিকপ্টারে প্রোগ্রাম করছি। কোন জায়গা? নীলফামারীকে প্রোগ্রাম করছি কিনা বলেন না কেন? এই যে আমি যে প্রোগ্রাম করছি, আমি যে গেছি, আমার উস্তাদ আমার সাথে ছিল। এটা আমরা প্রাউড ফিল করি, হ্যাঁ, যে আমার উস্তাদ সাথে ছিল। আমার ওই উস্তাদ আমার সরাসরি বুখারী শরীফ পড়াইছে, মুসলিম শরীফ পড়াইছে। তো আমি যেহেতু ওয়াজ করি পাবলিক ফাংশনের ভাষায় মেতে উঠে, কারণ সাধারণ তৃণমূল যে যা চায়, যেভাবে কথা বললে ভাল লাগে, আমি ওইভাবে অ্যাপ্লাই করে আপনাদেরকে বিভিন্ন, আমার জীবনে আমি প্রায় 50টার উপরে গান বন্ধ করে মাহফিল করাইছি। জানেন না এগুলা? কতগুলা জায়গাতে যে গান বলতেছে নরসিংদীর, কতগুলা গান। হুজুর আপনি যদি আয়েন, আমরা গান টান সব বাদ দিলাম। পরে আর হেরা শিল্পী টিল্পি আনে না। পরে ওয়াজ করছি, ওয়াজের মতো করার পর এটা কায়েম করে দিয়েছি। তখন আমি শান টান গাইছি। যেহেতু এরা অন্য ভাষায় গাইতো, আমি এদেরকে একটু বুঝাইছি, এবং বোঝানোর পরে আলহামদুলিল্লাহ এরা কি বুঝছে কিনা বলেন? তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে বলবো, শুনেন, যতই কথা বলেন, এই পৃথিবী থেকে আমরা থাকবো? বলেন, আসল ঘরের নাম কি? আরো জোরে কোন। এই কবরে যাওয়ার আগে নামাজ দরকার আসেনি? আর আরেকটা কথা কই, আপনারা তো কথা ধরেন না ধরেন জানি না। আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকের থেকে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না। শীত না, নিজের ব্লেজার আসেনি, মারে কি দিছুন? খবর লে দেখেন এমন অনেক মা আছে শুধু শাড়ি কাপড়টা ফেসদা গরম বই রয়েছে। বিশ্বাস হয় না আপনাদের? সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে তৈরি হয়, এরপরও মারে দেয় না। কি আসেনিও? এও আবার কোন হেতাড়া, ওই আগে যে বইটা দিয়ে হেতাড়া আসেনি করে কাপড় পরতে মুখ টুত পড়তে একবারে যে বার হয়ে গেছে গা, এটা মারে দেয়। আর এই বেচারা কইলো, জসিম ভাই কইলো, আমার আম্মারা 20টা মাস ধরে অসুস্থ। কেউ বাপটা তো চলে গেছে, আমারও তো বাপটা চলে গেছে। যার নাই হে বুঝে বাপ কি জিনিস। কথা কন ঠিক না? যারা আছে সে বুঝে না। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না। আমার ওয়াজ যদি 30 সেকেন্ড, আমি প্রায় 2 ঘন্টার কাছাকাছি কথা বলতেছি, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আজকে হাতে হাত রেখে ওয়াদা, আমরা কোনোদিন মা বাপকে কষ্ট দিব